এবার আবু বকর ডাকতে বলতেছেন, পয়গম্বর, এই জন্য আমি কান্না করি না, এই জন্য আমি কান্না করি না, এই জন্য আমি কান্না করি না। এই গর্তের ভিতর আরো ছোটটা, এই ছোট ছোট 100টা গর্ত ছিল, 99টা গর্তের মুখ আমি বন্ধ করেছি পয়গম্বর। একটা গর্তের মুখ আমি বন্ধ করতে পারি না। ওই গর্তের মধ্যে আমি আমার পায়ের তালুটা রেখে দিয়েছিলাম। বিষাদর সাপ আমাকে কামড় দিয়েছে, ওই কামড়ের যন্ত্রণায় আমার গাট, আমার শরীরটা পুরো জর্জরিত, ব্যথায় জর্জরিত হয়ে গেছে। এবার হযরতে পয়গম্বর মুখের লালা মোবারক কি করলেন, ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর ভালো হয়ে গেল। গর্তের ভিতর থেকে এবার সাপ বাহির হইল। সাপকে আপনার আমার পয়গম্বর ডাকতে বললেন, হে সাপ, আমি বড় মহাব্বত আর বড় ভালোবাসি আমার আবু বকরকে, তুমি আমার আবু বকরকে কেন কামড় দিলেন? সাপ ডাকতে বলতেছেন, পয়গম্বর, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি গাছের নবী, আপনি বনে জঙ্গলের পশু পাখির নবী, আপনি আমার নবী। ও পয়গম্বর, বহুদিন থেকে আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি, আমি জানতে পেরেছি আপনি একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই গর্তের মধ্যে আপনি অবস্থান করবেন পয়গম্বর। আপনাকে দেখার জন্য আমি এই গর্তের মধ্যে আরো গর্তের মুখ বানিয়েছিলাম। কোন গর্তের মুখ দিয়ে আমার রহমাতাল লিল আলামিনকে আগে দেখব। আমি দেখে ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা গর্তের মুখ কোরআন বন্ধ করা আছে পয়গম্বর। দিলের মধ্যে বড় কষ্ট লেগেছে, এই বুঝি আমি আমার পয়গম্বরকে দেখতে পারবো না। এই দেখার জন্য একটা গর্তের উপরে দেখি ওই পায়ের গোড়ালি লাগানো আছে, আমি আস্তে করে কামড় দিয়েছি পয়গম্বর। বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন পয়গম্বর। আপনাকে দেখার জন্য আমি আবু বকরের পায়েতে কামড় দিয়েছি। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য মহাব্বত করতে থাকে। মহাব্বত আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে দেখতে হলে সর্বপ্রথম আপনার আমার কাজ হইল নবীকে মহাব্বত আর ভালোবাসতে হবে। নবীর মহাব্বত আর ভালোবাসা যদি দিলের ভিতরে যদি থাকে, তাহলে আল্লাহর সাথে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত পয়গম্বরকে জানিয়ে দিলেন, পয়গম্বর, মক্কা আপনার জন্য নিরাপদ নয়, এবার আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হযরত আলী ডেকে ডাক দিলেন, আলী, আল্লাহ তাআলার অর্ডার এসেছে, হুকুম হয়েছে, আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। তবে আলী, মক্কার কাফেরদের কিছু আমানতের মাল আমার কাছে আছে, এই মালগুলো তুমি আগামীকাল তাদের মালগুলো তাদের কাছে তুমি পৌঁছে দিবা। তোমার কাছে আমি একটা সুন্দর করে একটা লিস্ট ধরাই দিতেছি, এই লিস্ট অনুযায়ী তুমি তাদের মালগুলো তাদের কাছে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম হযরত আলী ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমি আগামীকাল এই সমস্ত মালগুলো তাদের কাছে পৌঁছে দিব। এবার আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আলী, আজকে রাতে আমার বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে যাও। হযরত আলী এবার ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি আমাকে সুন্দর করে চাদর দিয়ে কি করেন, ঢেকে দেন। আপনার আমার পয়গম্বর হযরত আলীকে সুন্দর করে চাদর দিয়ে বিছানার উপরে ঢেকে দিলেন। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে জানিয়ে দিতেছেন, পয়গম্বর, চতুর্দিকে কাফেরগণ তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে হত্যা করার জন্য। আপনার আমার পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর ভয় করার কোনো কারণ নাই, ভয় করার কোনো কারণ নাই। আপনি এক মুষ্ঠ বালি নেন হাতের ভিতর, হাতের ভিতর পানি নিয়ে আপনি পড়তে থাকেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ও পয়গম্বর, আপনি হাতের মধ্যে বালি নেন, ওই বালির ভিতর আপনি পড়তে থাকেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পড়ে সুন্দর করে বালিগুলো আপনি ছিটিয়ে দেন। আপনার আমার পয়গম্বর এবার ডাকতে বলতেছেন, আল্লাহ, এই সামান্য এক মুষ্ঠ বালি দিয়ে কি হবে? তাদের চোখে কি পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাকতে বলতেছেন, পয়গম্বর বালি ছিটানোর দায়িত্ব আপনার, আর তাদের চোখের মধ্যে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शगू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम, दिखता हो जिधर चाहता हो अब की रहमो का राम, दिखता हो जिधर चाहता हो अब की रहमो का राम, तू दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। আল্লাহ তাআলা ডাকতে বললেন, পয়গম্বর এবার সুন্দর করে আপনি বালিটা ছিটিয়ে দেন। আপনার আমার পয়গম্বর এক মুষ্টি বালি নিলেন হাতের ভিতর, বালির ভিতর সুন্দর করে লাগতেছে আর পড়তেছে, ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পরে সুন্দর করে বালিটা ছিটিয়ে দিলেন। যতগুলো কাফের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল, সমস্ত কাফেরদের মধ্যে চোখের মধ্যে বালুর কোনাগুলো আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বালি যখন চোখের মধ্যে পৌঁছে গেল, চোখ ডলা শুরু করে দেয়, অস্ত্র ফেলে দিয়ে চোখগুলো ডলতে থাকে, চোখ যতই ডলে চোখের যন্ত্রণা বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর এবার সুন্দর করে আপনি ঘর থেকে বাহির হন। আপনার আমার পয়গম্বর এবার সুন্দর করে ঘর থেকে বাহির হইলেন। আস্তে 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 রাস্তা চলতেছে, রাস্তা চলতেছে, হাঁটতে হাঁটতে হযরতে আবু বকরের বাড়িতে চলে গেলেন। আস্তে করে ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরতে আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর আপনাকে আস্তে করে ডাক দিয়েছি, আপনি দরজা খুলে দিলেন। একটা ডাকের পর আর দ্বিতীয় কোনো আপনাকে ডাক দিতে হয় নাই। হে আবু বকর, আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর যেদিন আপনি বলেছিলেন হিজরতে যেতে হবে, আপনি তো বলেন নাই কোন মাসে হিজরতে যাব, তারিখ উল্লেখ করে দেন নাই, দিন উল্লেখ করে দেন নাই। আপনি শুধু বলেছেন হিজরতে যেতে হবে, এতটুকু বলেছেন। আল্লাহর কসম করে বলতেছি, আমি আবু বকর সেদিন থেকেই বিছানার সাথে পিঠ লাগাই না। ওই
রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। সবাই বলেন না, সবাই একসাথে বলেন, রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বর এবার সিদ্দিক আকবরের ঘর থেকে বাহির হইলেন। ঘর থেকে বাহির হওয়ার পর দুই হাত আসমানের দিকে উত্তোলন করলেন। দয়ার সাগর রহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার আবু বকরকে আপনি কবুল করিয়ে নেন, হিজরতের সাথী হিসেবে আপনি কবুল করিয়ে নেন। আমার আবু বকরকে আপনি জান্নাতের সাথী হিসেবে কবুল করিয়ে নেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া শেষ করে এবার সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, চলেন যায়, চলেন যায়, মুক্তা আমার জন্য নিরাপদ না, মুক্তা থেকে আমাকে যাইতে হবে। ওই আবু জেহেল, ওই আবু লাহাব আমাকে হত্যা করার জন্য, মারার জন্য পায়তারা করতেছে। আল্লাহ আমাকে হুকুম দিয়েছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। দয়ার সাগর চোখের পানি ছেড়ে যে কান্দে, ওই খানায় কাবার দিকে তাকাইয়া কান্দে আর ডাক দে বলে, খানায় কাবারে, বড় কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনায় যাইতেছি, বড় দিলের ভিতর বড় আশা, ওই খানায় কাবাতে ইবাদত বন্দি করার বড় আশা। ওই খানায় কাবা ইবাদত করার জন্য আমাকে থাকতে দিল না, মক্কাতে আমাকে কাফেররা থাকতে দিল না। ও খানায় কাবা, তুমি সাক্ষী থাকো, ইনশাআল্লাহ একদিন মদিনা থেকে মক্কায় ফিরে আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তাড়াতাড়ি চলেন যাই। আপনার আমার পয়গম্বরের সাথে সিদ্দিক আকবর এবার চলতেছে, রাস্তা দিয়ে পাথরে জমিন দিয়ে হাঁটতেছে, পাথরে জমিন দিয়ে হাঁটতেছে, পাথরে জমিন দিয়ে হাঁটতেছে। আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে
পিছনে জানের কারণ কি? আবু বকর ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি যখন ডান দিকে চলি মনে হয় বাম দিক থেকে কোনো কাফের আপনার উপরে আক্রমণ করবে। ওই তীরটা ছান্দার জন্য আমি আবু বকরের শরীরের ভিতরে যেন তীর যেন ঢুকে, ওই তীরটা ধরার জন্য আমি আবু বকর বাম দিকে যাই। ও পয়গম্বর, আমি দেখুন বাম দিকে চলি মনে হয় পিছন দিকে থেকে কোনো কাফের আপনাকে আক্রমণ করবে। ওই তীরটা ছান্দার জন্য আমি আবু বকর একবার পিছনে যাই। ও পয়গম্বর, আমি যখন পিছনে চলি মনে হয় সামনে দিক থেকে আপনাকে আক্রমণ করবে কাফেররা। ওই তীরটা ছান্দার জন্য তীরটা যেন আমি আবু বকরের শরীরের ভিতরে যেন ঢোকে, ওই তীরটা ধরার জন্য আমি আবু বকর একবার ডানে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। ও পয়গম্বর, আপনার শরীরের মধ্যে যদি তীর যদি লাগে, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকর আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে কি হিসাব দিব? এই জন্য তীরটা ধরার জন্য পয়গম্বর আমি একবার সামনে যাই, একবার পিছনে যাই, একবার ডানে যাই, একবার বামে যাই। আপনার আমার পয়গম্বর ডাক দেওয়ার আবু বকর চলেন যায়, চলেন যায়। আবু বকরের সাথে আপনার আমার পয়গম্বর চলতেছে, পাথরি জমিন দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পাথরের আঘাতে আপনার আমার পয়গম্বরের আঙ্গুলি মোবারক কেটে গেল। ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার পা দিয়ে তো রক্ত বাড়াইতেছে। সিদ্দিক আকবর সুন্দর করে পাটা ব্যান্ডেজ করে দিলেন। আপনার আমার পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আমার শরীর তো বড় ক্লান্ত হয়ে গেছে। আবু বকর এবার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি আবু বকর জমিনের মধ্যে বসে গেলাম, আর আমি আবু বকরের কাঁধকে আপনার জন্য আমি পালং বানিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন না, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন না একসাথে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত
में जाने नबी बिने के तराबे फुल सिरात में जाने चलो 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 मुमिन चलो नबीर সন্ধানে नबी बिने के तराबे फुल सिरात में जाने नबी बिने के तराबे फुल सिरात में जाने সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন পয়গম্বর আমার কাঁধকে আপনার জন্য আমি পালং বানিয়ে দিলাম আপনার আমার পয়গম্বর এবার কাঁধের উপরে উঠলেন রাস্তা দিয়ে চলতেছে সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলতেছেন ও আবু বকর আপনার কি ওজন লাগে না আপনার কি ভারী লাগে না হযরত আবু বকর ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনি এত ওজনওয়ালা মানুষ আমার কাঁধের উপরে উঠেছেন মনে হচ্ছে ছোট্ট একটা পাথরের টুকরা রেখেছে সুবহানাল্লাহ পয়গম্বর শুধু তাই নয় আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছি পাথর যখন আমার পায়ের নিচে পড়তেছে পাথরগুলো মনে হচ্ছে তুলা হয়ে গেছে তুলার মতন নরম হয়ে গেছে ও পয়গম্বর আপনাকে যখন আমি কাঁধের মধ্যে উঠাইছি মনে হচ্ছে সবচেয়ে আমি শক্তিশালী হয়ে গেছি আপনার আমার পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন আবু বকর আপনি কি জানেন আপনার কাঁধের উপরে কে উঠেছে জোরে বলেন না সুবহানাল্লাহ এবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন আমার কাঁধের উপরে উঠেছে রহমাতুল লিল আলামিন হযরত আবু বকর রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গারে শহরের নিকটে চলে গেল গারে শহরের নিকটে যখন গিয়েছে আপনার আমার পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছেন আবু বকর আজকে রাতে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে এই গারে শহরে থাকার জন্য সুন্দর করে কাঁধ থেকে নামাই দিলেন কাঁধ থেকে আমার আপনার পয়গম্বরকে নামাইলেন এবার সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন আবু বকর সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন ও পয়গম্বর গর্তের ভিতর কি আছে আগে আমি আবু বকর পরিদর্শন করে আসি পরিষ্কার করে আসি আপনার আমার পয়গম্বরকে সুন্দর করে কাঁধ থেকে নামাই দিয়ে আবু বকর গর্তের ভিতর নামলেন গর্তটা সুন্দর করে পরিষ্কার করলেন গর্তের ভিতরে আরো ছোট 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 গর্ত ছিল হযরত আবু বকর রুমাল দিয়ে গর্তের মুখগুলো বন্ধ করে দিলেন একটা গর্তের মুখ বন্ধ করার আর কাপড় ছিল না এবার সিদ্দিক আকবর ভিতর থেকে উঠে আসলেন আসার পর আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়ে বললেন হাবিব এবার সুন্দর করে আপনি এবার গর্তের ভিতরে নামেন আপনার আমার পয়গম্বর এবার সুন্দর করে গর্তের ভিতরে নামলো নামার পর আপনার আমার পয়গম্বর সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলতেছেন ও আবু বকর আমি বড় ক্লান্ত হয়ে গেছি হযরত আবু বকর ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনি বিশ্রাম নেন আমি আবু বকরের রানকে আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম সুবহানাল্লাহ আপনি আমার রানের উপরে মাথা রেখে আপনি ঘুমিয়ে যান আপনার আমার পয়গম্বর হযরত আবু বকরের রানের উপরে মাথা রাখলেন রাখার সঙ্গে সঙ্গে চোখের মধ্যে ঘুম এসে গেল একটা গর্তের মুখ বন্ধ করা বাকি ছিল সমস্ত গর্তের মুখ বন্ধ করে দিয়েছে একটার গর্তের মুখ এখনো পর্যন্ত বন্ধ হয় নাই এবার সিদ্দিক আকবর পায়ের তালু দিয়ে গর্তটা সুন্দর করে বন্ধ করে রাখলেন ওই গর্তের ভিতরে অনেক বছরের একটা পুরাতন একটা সাপ ছিল বিষাদর একটা সাপ ছিল পয়গম্বরকে দেখার জন্য এই গর্তের ভিতর অবস্থান করেছিল এদিকে কাফের গোড়া আপনার আমার পয়গম্বরকে ধরার জন্য মারার জন্য আবু জেহেল আবু লাহাব ঘোষণা করে দিয়েছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এবং আবু বকরের মাথা এনে দিতে পারবে তাকে 100টা উট দেওয়া হবে কয়টা উট
100টা ঘোড়া তাকে কি করা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। এই ঘোড়া নেওয়ার জন্য মক্কার কাফের কোন বাইর হইল আপনার আমার পয়গম্বরকে ধরার জন্য। সিদ্দিক আকবর এবার ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, এই যে আমরা গর্তের ভিতর অবস্থান করেছি, গর্তের ভিতর তো দ্বিতীয় আর কোন রাস্তা নাই, পালানোর কোনো আর রাস্তা নাই। ও পয়গম্বর, পিছনে শত্রু, আমরা দুইজন এই গর্তের ভিতরে, আমি আর তুমি না, এই গর্তের ভিতর আমার আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আবু বকর, পেরেশান হয়েন না, চিন্তিত হয়েন না, আমার আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাকড়সার জাল কি করলেন, গর্তের মুখের উপরে বসায় দিলেন। শত্রু গুলো চলে আসলো, আসার পর গর্তের সামনে দাঁড়িয়ে গেল। আবু বকর নবীকে ডাকতে বলতেছেন, পয়গম্বর, এই বুঝি আমরা ধরা পড়ে গেলাম। আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর, চিন্তা করো না, আমার আল্লাহ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব কিছুর মালিককে কথা বলেন, রিজিকের মালিককে, হায়াতের মালিককে, দৌলতের মালিককে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর গোলাম সিদ্দিক আকবর সুন্দর করে পায়ের তালুটা গর্তের উপরে রেখে দিলেন। বিষধর সাপ এবার গর্তের মুখে মুখে গিয়ে দেখে কাপড় দিয়ে বন্ধ করা, কাপড় দিয়ে বন্ধ করা। দেখে একটা গর্তের উপরে পায়ের তালু লাগানো আছে। সামান্য আস্তে করে একটু ঠোকর দিল, সঙ্গে সঙ্গে আবু বকরের শরীরের মধ্যে বিষ উঠে গেল। আবু বকর মরতেছে না, কান্না করতেছে, চোখের পানি গরম করে আসতেছে। 1-2 ফোঁটা চোখের পানি আপনার আমার পয়গম্বরের চেহারার উপরে পড়ল। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আপনি কেন কান্না করেন, আপনি কেন কান্না করেন? আপনি কি আপনার সন্তানের জন্য কান্না করেন, আপনি কি আপনার পরিবারের জন্য কান্না করেন? আপনি কি আপনার পরিবারের জন্য কান্না করতেছেন? ও আবু বকর, জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি, জন্মের পরে আমার মাকে হারিয়েছি। আবু বকর, ওই কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না, মক্কায় থাকতে দিল না। এবার আবু বকর ডাকতে বলতেছেন, পয়গম্বর, এই জন্য আমি কান্না করি না, এই জন্য আমি কান্না করি না, এই জন্য আমি কান্না করি না। এই গর্তের ভিতর আরো ছোটটা, এই ছোট ছোট 100টা গর্ত ছিল, 99টা গর্তের মুখ আমি বন্ধ করেছি। পয়গম্বর, একটা গর্তের মুখ আমি বন্ধ করতে পারি না। ওই গর্তের মধ্যে আমি আমার পায়ের তালুটা রেখে দিয়েছিলাম। বিষধর সাপ আমাকে কামড় দিয়েছে, ওই কামড়ের যন্ত্রণায় আমার গাট, আমার শরীরটা পুরো জর্জরিত, ব্যথায় জর্জরিত হয়ে গেছে। এবার হযরতে পয়গম্বর মুখের লালা মোবারক কি করলেন, ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকর ভালো হয়ে গেল। গর্তের ভিতর থেকে এবার সাপ বাহির হইল। সাপকে আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে সাপ, আমি বড় মহাব্বত আর বড় ভালোবাসি আমার আবু বকরকে, তুমি আমার আবু বকরকে কেন কামড় দিলেন? সাপ ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি গাছের নবী, আপনি বনে জঙ্গলের পশু পাখির নবী, আপনি আমার নবী। ও পয়গম্বর, বহুদিন থেকে আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি, আমি জানতে পেরেছি আপনি একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই গর্তের মধ্যে আপনি অবস্থান করবেন। পয়গম্বর, আপনাকে দেখার জন্য আমি এই গর্তের মধ্যে আরো গর্তের মুখ বানিয়েছিলাম। কোন গর্তের মুখ দিয়ে আমার রহমাতাল লিল আলামিনকে আগে দেখব। আমি দেখে ঘুরে ঘুরে দেখলাম প্রত্যেকটা গর্ত
পায়ের গোড়ালি লাগানো আছে। আমি আস্তে করে কামড় দিয়েছি পয়গম্বর, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন পয়গম্বর। আপনাকে দেখার জন্য আমি আবু বকরের পায়েতে কামড় দিয়েছি। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য মহাব্বত করতে থাকে। মহাব্বত আল্লাহকে পাইতে হলে, আল্লাহকে দেখতে হলে সর্বপ্রথম আপনার আমার কাজ হইল নবীকে মহাব্বত আর ভালোবাসতে হবে। নবীর মহাব্বত আর ভালোবাসা যদি দিলের ভিতরে যদি থাকে, তাহলে আল্লাহর সাথে দিদার নসিব হয়ে যাবে। কিন্তু মাথা থেকে পা পর্যন্ত দেখা যায় নবীর সুন্নতের কোনো গন্ধ নাই। নবীর সুন্নত আপনার শরীরের ভিতর নাই, তাকাইলে বোঝা যায় না আপনি মুসলমান না হিন্দু, এটা বোঝা যায় না। মুসলমান আল্লাহর গোলাম, বড় দুঃখের সাথে বলতেছি, যখন রাস্তা দিয়ে চলি তখন মনে হয় কে মুসলমান আর কে হিন্দু। কারণ তার মুখে তো কি নাই, দাড়ি নাই। মুসলমানের মুখে তো দাড়ি নাই। মুসলমানরা দাঁড়িয়ে থেকে নামাজ, দাঁড়িয়ে থেকে পেশাব করে, হিন্দুরা দাঁড়ায় থেকে কি করে, পেশাব করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ভিতর অনেক ভাই আছে দেখবেন দাঁড়িয়ে থেকে কি করে, পেশাব করে। তাহলে বলেন তো দেখি, এটা কি রসুলের সুন্নাত? কথা বলেন না কেন? হ্যাঁ, রসুলকে যদি পাই তাহলে আল্লাহকে পাবো। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে পাইতে হলে, দেখতে হলে, আমি আল্লাহর কাছে আসতে হলে সর্বপ্রথম আমার পয়গম্বরকে তুমি মানো, পয়গম্বরের সুন্নাত তোমার জীবনের সাথে বাস্তবায়ন করো। ও মুসলমান আল্লাহর গোলাম, ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব, কথাটা শেষ করে দেব। মুসলমান আল্লাহর গোলাম, তসবির জামা নিয়ে যদি বলি নবী আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি, এই ভালোবাসার মতো কোনো কাজ নাই। যখন আপনার শরীরের ভিতর আপনার চলাফেরা, ওঠা বসা সব কাজের মধ্যে যখন রসুলের সুন্নত পাওয়া যাবে, তখন বোঝা যাবে হ্যাঁ আপনি একজন রসুলের আশিকি। লাইলি মজনু, মজনু সর্ব অবস্থায় লাইলির নাম যুক্ত। আমি লাইলিকে ভালোবাসি, আমি লাইলিকে ভালোবাসি। গেটের সামনে বিশাল বড় একটা লাইন দিয়েছে, নকল মজনু কোন দাঁড়িয়ে গেছে। কি মজনু? কথা বলেন। নকল মজনু কোন দাঁড়াইছে। লাইলির কর্মচারী এবার ডাক দিয়ে বলতেছেন, সর্বনাশ, এতদিন ছিল তো একজন মজনু, এখন হয়েছে অনেক মজনু। কোনটা আসল মজনু আর কোনটা নকল মজনু আমি তো আর বুঝতেছি না। এবার লাইলি ডাক দিয়ে বললেন, ঠিক আছে যাও, এই যে একটা তোমাকে আমি তরবারি দিলাম, চাকু দিলাম, আর এইটা একটা পাত্র দিলাম। তুমি মানুষদেরকে ডেকে বলবে, যারা লাইন ধরেছে তাদেরকে ডেকে বলবে যে লাইলি বলেছে তোমাদের বুকের মাঝখানতে বুকটা চিরে একটু রক্ত দিতে, শরীরটা চিরে একটু রক্ত দিতে বলেছেন। এই কথা যখন বলেছে, সঙ্গে সঙ্গে সমস্ত নকল মজনু গুণন ফলায় চলে গেছে। আসল মজনু এবার তরবারি নিয়ে, চাকু নিয়ে বলতেছে, যাও দাও দাও, কোন জায়গা থেকে আমার শরীরের কোন জায়গা থেকে তুমি রক্ত নিবে, সমস্ত শরীরের রক্ত গুণন আমি দিতে রাজি আছি। মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য একজন আশিকিন, একজন জাকিরিন বান্দা তখনই বোঝা যাবে যখন রসুলের সুন্নাত পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তাকাইলে বোঝা যাবে। যখন তাকাইলে বোঝা যাবে মুখের মধ্যে সুন্দর দাড়ি আছে, নামাজের সময় হইলে নামাজ আদায় করে।